হৃদরোগের ওষুধ থেকে রক্তচাপ কমানোর ওষুধ, জ্বর, সর্দি, কাশি, এমনকি অ্যালার্জির ওষুধও ডাহা ফেল করল গুণমান পরীক্ষায়। জ্বর থেকে বমির ওষুধ অনেক কিছুই পাশ করতে পারেনি গুণমান যাচাইয়ের পরীক্ষায়। কোন কোম্পানির ওষুধ নিম্নমানের প্রমাণিত হয়েছে তার নিজেদের ওয়েবসাইটে তালিকা দিয়ে জানিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ডাহা ফেল করেছে বিভিন্ন সংস্থার 145টি ওষুধ। এই তালিকায় রয়েছে বিষাক্ত স্যালাইন কাণ্ড খ্যাত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বেশ কিছু ওষুধ। জানা গেছে বিভিন্ন সংস্থার 52টি ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির বিভিন্ন পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে এদেশের বহুল ব্যবহৃত আরও 93টি গ্রুপের ওষুধ। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতেও বেশ কয়েকটি ওষুধের গুণমান যাচাই করা হয়েছে। জানুয়ারি মাসে গোটা দেশের বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে এবং সেগুলিকে গুণমান যাচাইয়ের জন্য সেন্ট্রাল ড্রাগ অর্গানাইজেশন বিভিন্ন ল্যাবে পাঠায়। প্রত্যেক রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবেও এই ওষুধের গুণমান পরীক্ষা করে দেখা হয়। জানুয়ারি মাসে এই 145টি ওষুধকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা সঠিক গুণমানের নয় বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। এই 145টি ওষুধের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি 16টি অন্যান্য ব্যাচের রিঙ্গার্স ল্যাকটেট এবং অন্যান্য স্যালাইনও। বাকি ওষুধগুলি তৈরি হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। নামি দামি সংস্থার তৈরি বেশ কয়েকটি ওষুধও রয়েছে এই তালিকায়। কি নেই সেই তালিকায়? প্যারাসিটামল, সেট্রিজিন, অ্যাসেক্লোফেনেক, ড্রমপেরিডন আরও সব কমন গ্রুপের ওষুধ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বহু জটিল রোগের ওষুধও রয়েছে এই তালিকায়। তবে সবচেয়ে চিন্তার বিষয় কয়েকটি অ্যান্টিবায়োটিককে নিয়ে, যার ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং অ্যান্টিভাইরাসের মধ্যে প্রতিরোধ তৈরি হবে বলে চিকিৎসকদের মতামত। কারণ এই ওষুধগুলি এই ড্রাগ ল্যাবরেটরি টেস্টে পাশ করেনি, ফলে আগামীতে ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। অন্যদিকে ডাহা ফেল তালিকায় থাকা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি একটি বিশেষ ব্যাচ 2396 নম্বরের স্যালাইন পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিকেল কলেজে 6 জন প্রসূতিকে দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যুও হয়। এরপর জানা যায় স্যালাইনের গুণমান বজায় রাখা এবং জীবাণুমুক্ত করার যে প্রক্রিয়া তা নির্দিষ্ট ওই ব্যাচের স্যালাইনটি পার করেনি। সে কথা জানিয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন নামে এই ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তারা ওই সংস্থার ওই ব্যাচের স্যালাইন তৈরির কাজও স্থগিত রাখতে বলেছিল, কিন্তু তারপরেও সেই স্যালাইন এসে পৌঁছয় মেদিনীপুর মেডিকেল কলেজে। কিভাবে তা আজও জানা যায়নি। আর এখন এই তালিকায় আলোড়ন ফেলে দিয়েছে চিকিৎসক মহলে। দেখা যাচ্ছে নামী সংস্থার ওষুধও ডাহা ফেল করছে। প্রশ্ন উঠছে, মানুষ কি করে বুঝবে কোন ওষুধ জাল, কোনটাই বা ভালো? আর স্বাস্থ্য ব্যবস্থায় এই অনিয়ম কত দিন চলবে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।